আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। সরকারি হরগঙ্গা কলেজের ইসলাম শিক্ষার সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম পাঠ নিয়ে আজকে আলোচনা করব। সেই বিষয়টা হলো তাসাউফ। আমি মোহাম্মদ শামীমুর রহমান স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তাসাউফ শব্দটি ব্যাখ্যা করার আগে ভূমিকায় কিছু কথা আমরা বলতে চাই। আমরা জানি ইসলাম একটি আল্লাহর একমাত্র মনোনীত দিন ব্যবস্থা। ইন্না দ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামী শরিয়াতে কুরআন সুন্নাহ নির্ভর আদেশ নিষেধের নিয়মের সমষ্টি হলো আমাদের এই ধর্মটি, যা ব্যক্তি ও সামাজিক জীবনে সুশৃঙ্খলা এনে দেয় এবং এমন কোনো বিষয় নেই যে এখানে আলোচিত হয়নি। আর সেই কাজকে সৎ ইচ্ছা ও পূর্ণ নিষ্ঠার অলঙ্কার সজ্জিত করে শরিয়াতের অনুসরণকে ইহসানের স্তরে উন্নীত করার নাম হলো তাসাউফ। এর উদ্দেশ্য হলো সেই জীবন পদ্ধতি যাকে সুসজ্জিত করে মানুষের অন্তর দোষের আধারী এবং পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে যায় পরিপূর্ণভাবে অন্তর তার। অন্তরের আধারী এবং নোংরামি আলোচনায় কোরআনে ইরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে কখনো না, বরং তারা যা মন্দ করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত 83। তো হৃদয় ও অন্তরাত্মাকে পাপ পঙ্কিলতার সকল আধিপত্য থেকে মুক্ত রেখে পরম প্রভুর সান্নিধ্য লাভ এবং পরিশুদ্ধভাবে সকল কাজে ঐকান্তিকতা সৃষ্টি করাই তাসাউফের লক্ষ্য। তো তাসাউফ পরিচয়টা আমাদের সর্বাগ্রে জানা দরকার, যে ক্ষণস্থায়ী পার্থিব জগতে মায়ামোহ ত্যাগ করে আধ্যাত্মিক জীবনের উন্নতির সন্ধানই হলো তাসাউফ বা সুফিবাদ। মূলত তাসাউফ ও সুফি শব্দের উৎপত্তি সম্পর্কে মুসলিম পণ্ডিতগণের কয়েকটি মত পাওয়া যায়। যেমন অধ্যাপক A.I. আফিফি বলেন, আরবি সুফুন শব্দ হতে তাসাউফ বা সুফি শব্দের উৎপত্তি। সুফ অর্থ পশম। সুফিগণ সাদাসিধে জীবনযাপনের জন্য সাদা পশমি পোশাক পরিধান করতেন। এ থেকেই সুফি ও তাসাউফ শাস্ত্রের উৎপত্তি। আর এ মতটি বেশি গ্রহণযোগ্য সবার নিকট। সাফিউন শব্দ হতে সুফি ও তাসাউফ শব্দেরও উৎপত্তি বলা হয়ে থাকে। সাফা শব্দের অর্থ পবিত্রতা। সুফিগণ পবিত্র জীবন যাপন করতেন, যার কারণে তাদেরকে এ নামে আখ্যায়িত করা হয়। পশ্চিমা পণ্ডিতগণের মতে সুফি শব্দটি গ্রিক শব্দ সাফিয়া থেকে এসেছে। সাফিয়া অর্থ জ্ঞান। সুফিরা আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী বলে তাদেরকে সুফি বলা হয়, আর তাদের শাস্ত্রকে তাসাউফ বলা হয়। পারিভাষিক অর্থে তাসাউফ বলতে একক কোনো সংজ্ঞা নেই। বিভিন্ন সুফি ও লেখক তাসাউফ বা সুফিবাদের বিভিন্নভাবে সংজ্ঞা লিখেছেন। যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাসাউফ এমন একটি বিদ্যা যা মানুষকে পশু থেকে উন্নীত করে মনুষ্যত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছাইয়ে দেয়। তিনি আরও বলেন, তাসাউফ হলো মুমিনদের হৃদয়ের জ্যোতি।
যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদীপ হতে গ্রহণ করা হয়েছে। কারো মতে সচ্চরিত্রকেই তাসাউফ বলে। জুনায়েদ বাগদাদি বলেন, জীবন ও মরণ এবং আর সব ব্যাপারে আল্লাহর উপর নির্ভর করার নামই তাসাউফ বা সুফিবাদ। বায়েজিদ বুস্তামি বলেন, আল্লাহর ইবাদতে সম্পূর্ণরূপে নিয়োজিত হওয়া এবং আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে পার্থিব দুঃখ কষ্ট আনন্দে সর্বদা মন থেকে বরণ করে নেওয়ার নামই হলো তাসাউফ। মোট কথা, তাসাউফ বা সুফিবাদ এমন এক বিদ্যা যার মাধ্যমে অন্তরের ভালো মন্দ অবস্থা জানা যায় এবং এর প্রতিকার করা যায়। সাথে সাথে মানুষের মধ্যকার পশু শক্তিকে দমন করে উত্তম মানবিক গুণাবলীতে ভূষিত হওয়া যায়, যাতে মহান আল্লাহর পরিচয়, তার নৈকট্য ও প্রেম লাভ করা সহজ হয়। তো এই মোটামুটি আমাদের তাসাউফের পরিচয়। আমরা তাসাউফের উদ্দেশ্য কি এই বিষয়টা আমরা এখন একটু দেখব যে ইলমে তাসাউফের কিছু উদ্দেশ্য রয়েছে। এক, সৃষ্টি ও স্রষ্টার মাঝে ঐকান্তিকতা সৃষ্টি, স্রষ্টাকে চেনা জানার মাধ্যমে সৃষ্টির সার্থকতা খুঁজে নেওয়া। তিন, কারকত মতে তাসাউফের উদ্দেশ্য হলো পাশবিক চরিত্রকে দমন করে মানবিক চরিত্র সৃষ্টি করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, যার দ্বারা ইহলৌকিক ও পারলৌকিক শান্তি ও সৌভাগ্য লাভ করা যায়। আবার অনেকেই বলেন আত্মার সংশোধন এবং আমলের মধ্যে নিষ্ঠা ও ঐকান্তিকতার সৃষ্টি তাসাউফের উদ্দেশ্য। মোট কথা, মহান আল্লাহর সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনই হলো ইলমে তাসাউফের উদ্দেশ্য। তাসাউফ অর্জনের উপায়। তাসাউফ অর্জন করার উপায়সমূহ হচ্ছে: এক, মানবীয় সৎ গুণাবলী অর্জন এবং পাশবিক চরিত্র দমনের মাধ্যমে ইলমে তাসাউফ লাভ করা যায়। যেমন আল্লাহ বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনি উত্তম চরিত্রের উপর আছেন। সূরা আল কালামের 4 নং আয়াত। তোমরা আল্লাহর রঙে রঙিন হও, এরকম আল্লাহ পাক বলেছেন। সিবগাতুল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতান, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও এবং এই আল্লাহর রং থেকে উত্তম রং আর কোন রং রয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, যে তোমরা আল্লাহর চরিত্র গঠন করো। তো এভাবে আমরা দেখতে পাই যে উস্তাদের শরণাপন্ন হওয়া বা তার সাহচর্য লাভ করা, শরীয়তের জ্ঞান লাভের জন্য যেমন শিক্ষকের নিকট কেউ গমন করে, তাসাউফের জ্ঞান লাভ করার জন্য উস্তাদের প্রয়োজন হয়। শিক্ষক ছাড়া যেমন জ্ঞান লাভ করা যায় না, তেমনি তাসাউফেরও জ্ঞান লাভ করা যায় না। যেমন আল্লাহ বলেন, তুমি না পারলে যে জানে ইখলাস বা ঐকান্তিক নিষ্ঠার সাথে আমল করে তার দ্বারস্থ হও। আল্লাহ আরও বলেন, তোমরা আল্লাহর ইবাদত নিষ্ঠার সাথে করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর এমন না হলে তুমি মনে করবে তিনি তোমাকে দেখতে পাচ্ছেন। মুজাহাদা করা, তার তাসাউফ অর্জনে আর একটা মাধ্যম হলো মুজাহাদা করা, শরীয়তের বিধান পালনের জন্য কঠোর সাধনা করা। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার পথে প্রচেষ্টা চালায় আমি তাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিই। তো প্রচেষ্টাটা থাকতে হবে।
আহ, এরপর বলা যায় তাসাউফ অর্জনের আরেকটা মাধ্যম হলো মুরাকাবা, অর্থাৎ দুনিয়াবি চিন্তামুক্ত হয়ে গভীর ধ্যানে মগ্ন হওয়া। এ মর্মে আল্লাহ বলে, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টির মধ্যে এবং রাত দিনের আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তো এজন্য আমাদেরকে মুরাকাবায় বা ধ্যানমগ্নে নিমজ্জিত হওয়ার দ্বারা তাসাউফ অর্জন করা সম্ভব হয়। আরেকটা মাধ্যম হচ্ছে মুহাসাবা, অর্থাৎ নিজের ভালো মন্দ কাজ সম্পর্কে হিসাব নিকাশ করা বা আত্মসমালোচনা করা। হ্যাঁ, কোরআনে এসেছে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব সহজ হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরকালের হিসাব দেওয়ার আগে তোমার নিজের হিসাব নিজেই নাও। তো যখন আমরা নিজেই নিজের হিসাব কষতে বসব, হিসাব নিয়ে চিন্তা করব যে আমি কতটুকু ভালো কাজ করলাম, কতটুকু মন্দ কাজ করলাম, তো এই ভালো মন্দের হিসাব যখন আমি দৈনন্দিন নিতে যাব এবং এর প্রেক্ষাপটে এর ব্যাপারে আমি শ্রম নিয়োগ করব, তাহলে আমার একটা ভালো সমাধান সুরাহ বা সিদ্ধান্তে আমি উপনীত হতে পারবো, আল্লাহ চাহে তো। তো এই যে মুহাসাবা, নিজের ভালো মন্দ করা, ভালো মন্দর কাজ করার যে হিসাব নিকাশ, তাসাউফ অর্জনের অন্যতম একটা মাধ্যম এটি। আর একটা হলো মুশাহাদা, অর্থাৎ ধ্যানমগ্ন অবস্থায় দেখা, অর্থাৎ অন্তরের চোখে দেখা। এ সম্বন্ধে আল্লাহ বলেন, ইন্না হাদা লাহু হাক্কুল ইয়াকিন, যে নিশ্চয়ই এটা তার সত্য দর্শন। সূরা ওয়াকিয়ার মধ্যে রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিনগণ আল্লাহর নূরের বদৌলতে দেখতে পায়। যে যাদের অন্তর চক্ষু খোলা থাকে, এটা আল্লাহর এক নূরের বা বিশেষ কুদরতের মাধ্যমে মুমিনগণ সমস্ত কিছু রিয়েলাইজ করতে পারে, দেখতে পারে। অর্থাৎ যে সে যদি মুশাহাদা, ধ্যানমগ্ন অবস্থায় দেখা, এই বিষয়টা ওই স্তরে পৌঁছতে পারে বা ইবাদত করে ওই পর্যায়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে সক্ষম হয়, তখন আল্লাহর নূরের তাজাল্লির মাধ্যমে বা আল্লাহর বিশেষ কুদরতের বদৌলতে সে অনেক কিছুই বুঝতে পারে। মোট কথা, পুতপবিত্র মনে নিষ্ঠা ও ঐকান্তিকতার সাথে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমেই তাসাউফ অর্জন করা যায়। তো চমৎকার আজকের যে আলোচনা, আমাদের সপ্তম অধ্যায়ের পার্ট 1-এ তাসাউফ নিয়ে, এই আজকে পার্ট 1-এই যে আলোচনাটা আমরা নিয়ে আসলাম, চমৎকার একটা বিষয়। তাহলে আবার আমি একটু রিপিট করি তোমাদের, যে আজকের বিষয়টা হলো তাসাউফ। তাসাউফের শাব্দিক এবং পারিভাষিক বিষয় নিয়ে আলোচনা হলো। তাসাউফের উদ্দেশ্য, সৃষ্টি ও স্রষ্টার মাঝে ঐকান্তিকতা সৃষ্টি। 2, স্রষ্টাকে চেনা জানার মাধ্যমে সৃষ্টির সার্থকতা খুঁজে নেওয়া। 3, কারকর মতে বলা হয়েছে যে পাশবিক চরিত্রকে দমন করে মানবিক চরিত্রে সৃষ্টি করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। 4, আত্মার সংশোধন বা আমলের মধ্যে নিষ্ঠা ঐকান্তিকতা সৃষ্টি করা। আর এগুলো অর্জনের যে বিষয়গুলো হলো, 1 বলা হয় মানবীয় সদ্গুণাবলী অর্জন, যে আমাদের পাশবিক চরিত্র দমনের মাধ্যমে আমরা মানবীয় সৎ চরিত্র অর্জন করে তাসাউফ এর অর্জনের পথে হাঁটতে পারি। 2, মুর্শিদ বা উস্তাদের শরণাপন্ন হওয়া বা তার সাহচর্য লাভ করা। 3, ইখলাস বা ঐকান্তিক নিষ্ঠার সাথে যে কোনো আমল করা। 4, মুজাহাদা বা শরীয়তের বিধান পালনের জন্য কঠোর সাধনা করা। 5, মুরাকাবা
বা দুনিয়াবি চিন্তামুক্ত হয়ে গভীর ধ্যানে মগ্ন হওয়া। 6 মুসাহাবা বা নিজের ভালো মন্দ কাজ সম্পর্কে হিসাব নিকাশ করা বা আত্মসমালোচনা করা। 7 মুশাহাদা ধ্যানমগ্ন অবস্থায় দেখা। তো এই চমৎকার এই বিষয়টি আলোচিত হলো। এই তাসাউফ বা সুফিবাদ বা মানুষের পশু থেকে মনুষ্যত্বের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, এই বিষয়টা আমরা সুফিবাদের মাধ্যমেই সঠিকভাবে অর্জন করতে সক্ষম হতে পারি। আল্লাহ পাক আমাদের এই বিষয়টা বুঝে এই পথে হাঁটার তৌফিক দান করুক। আমরা সকলেই সকলের জন্য দোয়া করি এবং সুফিবাদ অর্জনের জন্য, সাদাসিধে জীবন ধারণের জন্য সেই পথে হাঁটতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুক। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।